শিরকটা কি? শিরকটা হলো আল্লাহর দেওয়া ব্যবস্থার বিপরীত। শিরক হলো দুই ধরনের। ধরে কোন কয় ধরনের? শিরক হলো দুই ধরনের। প্রথম নম্বর শিরক হলো বস্তুগত শিরক। কি গত শিরক? জোরে কোন। যেমন মূর্তি পূজা, এটা মূর্তি একটা বস্তু। চাঁদ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, আসলে নাই জোরে কোন। মাটি পূজা, মুক্তিযোদ্ধাদের মূর্তি বানা তার পূজা করা, এগুলো হলো বস্তু। এগুলো কি জোরে কোন? এগুলো বস্তুগত একটা শিরক। আর একটা শিরক হলো নীতিগত শিরক। জোরে কোন। কি গত শিরক? আর একটা হলো নীতিগত শিরক। যেমন আল্লাহ তৈরি করেছে একত্ববাদ, আর ওরা তৈরি করেছে ধর্মনিরপেক্ষতাবাদ। এরা নীতির সাথে পাল্টা আর একটা নীতি তৈরি করা হয়েছে কিনা জোরে কোন। আল্লাহ দিয়েছে কোরআনের জীবন ব্যবস্থা। কি দিয়েছে জোরে কোন? কোরআনের জীবন ব্যবস্থা। আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ালা ওমান আহসানু মিনাল্লাহি হুকুমান লিকাউমি ইউকিনুন। তার কথা আল্লাহ বলছেন, আমি আমার কোরআন নাজিল করে দিয়ে বিশ্বের মানুষের জন্য জীবন ব্যবস্থা পাঠালাম। আমার কোরআন বাদ দিয়ে তোমরা কি আবার জাহেলিয়াতের ব্যবস্থার দিকে যাবা? তাহলে জাহেলিয়াতের ব্যবস্থা বলতে কোনটা বোঝানো হলো? আল্লাহর কোরআন বাদ দিয়া এই পৃথিবীতে যত উন্নত মানের সভ্যতা থাকুক, যত উন্নত মানের জীবন ব্যবস্থা থাকুক, যত উন্নত মানের আইন ব্যবস্থা থাকুক, সবগুলার নাম জাহিলিয়াত দিলেন কে? তাহলে বলেন তো, জাতীয়তাবাদ এটা কি জাহিলিয়াত কিনা? কথা কয় না কেন? জাতীয়তাবাদটা জাহিলিয়াত কিনা? ধর্মনিরপেক্ষতাবাদ এটা জাহিলিয়াত কিনা? পুঁজিবাদ এটা জাহিলিয়াত কিনা? সমাজতন্ত্র জাহিলিয়াত কিনা? সমস্ত জাহিলিয়াতের মোকাবেলায় আল্লাহ কি নাযিল করেছে? জোরে বলুন। এই কোরআনের মূল মন্ত্র হলো একত্ববাদ। কোরআনের মূল মন্ত্র কি? একত্ববাদ মানে কি? একের মতবাদ। একত্ববাদ মানে একের মতবাদ। ওই একজনের যে মতবাদ তাকে বলা হয় একত্ববাদ। কি বলা হয় জোরে কোন? একত্ববাদ ফরাস করে করলে হবে না, এ বাংলাটা ভেঙ্গা ভেঙ্গা বোঝা লাগবে। একের মতবাদ একটাকে আল্লাহ বলছেন একটাকে, তা কোরআনকে জিজ্ঞাসা করে একটাকে। অলহু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক এবং একক। সুতরাং ওই একক আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করে দিয়ে বলেছিলেন, হাযা সিরাতুম মুস্তাকিম, আমি একটা সিরাতে মুস্তাকিম দিয়ে দিলাম। এটা আমার পক্ষ থেকে একটা শাসন ব্যবস্থা। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোরআন নাজিল করেছি এ কোরআন দিয়ে দেশ শাসন করার জন্য। এটা শুধু নামাজের কিতাব নয়, শুধু রোজার কিতাব নয়, শুধু হজের কিতাব নয়, শুধু দান সৎকার কিতাব নয়, শুধু জেকের আজকারের কিতাব নয়। এ কিতাব দিয়া লি তাহাকুমা, বলেন লি তাহাকুমা, এটা হুকুম জারি করতে হবে। তাহাকুম হুকুম মানে শাসন ব্যবস্থা। এ কোরআন দিয়া শাসন করতে হবে গোটা জাতিকে। এ কোরআন দিয়া ব্যাংক চালাতে হবে, কোরআন দিয়া সংসদ চালাতে হবে, কোরআন দিয়া আদালত চালাতে হবে, কোরআন দিয়া শিক্ষা ভবন চালাতে হবে, কোরআন দিয়া। আল্লাহ বলছেন লি তাহাকুমা বাইনান নাস, যেখানে মানুষ থাকবে সেখানে কোরআনের বিধান চালু করো। হুকুম ডাকার এখানে লি তাহাকুমা বাইনাল মুসলিমিন বলেন নাই, লি তাহাকুমা বাইনাল মুমিনিন বলেন নাই। তিনি বললেন লি তাহাকুমা বাইনান নাস, যেখানে মানুষ পাওয়া যাবে সেখানে কোরআনের বিধান কায়েম করো। নাস মানে কি? মুসলমান খালি? নাস মানে কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য কোরআন নাজিল হতে বলবেন। এ কোরআনের সব বিধান কি সকল জাতির জন্য না? সব বিধান নয়। ইমানদারদের জন্য কিছু বিধান হলো খাস। কিছু বিধান কি? যেমন যারা ইমান এনেছো নামাজ কায়েম করে, এটা খাস। ইমান এনেছো রোজা করে, এটা খাস। ইমান এনেছো হজ করে, এটা খাস। ইমান এনেছো জিকির করে, এটা খাস। কিছু কিছু আছে ইমানদারদের জন্য খাস। আর গোটা কোরআনের 500টার মধ্যে প্রায় 400টা বিধান দুনিয়ার সব মানুষের জন্য। জমির আল ঠেলা যাবে না, এটা শুধু মুসলমানদের আইন নাকি? এই কাজটা সবাইকে করা যাবে না। জেনা করা যাবে না, এই জেনা করার বিধান কি শুধু মুসলমানদের? জোরে বলুন। শুধু মুসলমানদের জন্য নয়। এইভাবে আল্লাহর কোরআনে যতগুলো বিধান আছে প্রায় 500টা বিধান। জোরে কোন কয়টা? মৌলিক বিধান হলো 500টা। এই 500টা বিধানের মধ্যে মাত্র 100টা বিধান ইমানদারদের জন্য খাস। আর 400টা বিধান দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক খাস করে দিয়ে বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম
মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা দুনিয়ার সব মানুষের জন্য জীবন ব্যবস্থা হবে, সেটা শুধু মুসলমানদের জন্য নয়। ক্লিয়ার? এই জমি বন্টন এটা কি শুধু মুসলমানদের জন্য নাকি না? সব বিধান সবার জন্য, শুধুমাত্র 100টা বিধান খাস করে মুসলমানদের জন্য, আর বাকি 400টা বিধান দুনিয়ার সব মানুষের জন্য। সুদ বন্ধ করে দাও, এই বিধান শুধু মুসলমানদের জন্য নয়, সবার জন্য। এটা সবার। সন্ত্রাসী হলে তার শাস্তি দাও কোরআন দিয়া।